দেশে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবির নিষিদ্ধ করা হয়েছে। এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এখন থেকে এই নামে কেউ কার্যক্রম পরিচালনা করলে তা অপরাধ বলে গণ্য হবে। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের সিদ্ধান্তের ৩ দিনের মাথায় নিষিদ্ধ করা হলো বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্র শিবির ও তাদের অঙ্গ সংগঠনের রাজনীতি। সন্ত্রাস বিরোধী আইন ২০১৯ এর ক্ষমতা বলে তাদের রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে। এ বিষয়ে জারি করা প্রজ্ঞাপনে নিষিদ্ধের জন্য ৩টি কারণ উল্লেখ করেছে সরকার। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় সংগঠিত গণহত্যা, যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধে দায়ী বলে গণ্য হওয়া, আপিল বিভাগে রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনের নিবন্ধন বাতিল হওয়া এবং সম্প্রতি সংগঠিত হত্যাযজ্ঞ, ধ্বংসাত্মক কার্যকলাপ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে সরাসরি ও উস্কানিতে জড়িত থাকা। সন্ত্রাস বিরোধী আইনের ২০ ধারা অনুযায়ী নিষিদ্ধ তালিকাভুক্ত সত্তার কার্যালয় বন্ধ করা হবে, ব্যাংক হিসাব ও সম্পত্তি জব্দ করা হবে, সকল প্রকার প্রচারপত্র, পোস্টার, ব্যানার, মুদ্রিত ইলেকট্রনিক ডিজিটাল উপকরণ বাজেয়াপ্ত থাকবে। তাদের সমর্থনে প্রেস বিবৃতির প্রকাশনা, মুদ্রণ ও প্রচার, সংবাদ সম্মেলন নিষিদ্ধ থাকবে। তবে দলের তৃণমূল পর্যায়ের বর্তমান সদস্য বা কর্মীদের কিছুই করা হবে না বলে জানিয়েছেন আইনমন্ত্রী। সরকার এই সিদ্ধান্ত নিয়েছে যে সন্ত্রাস বিরোধী আইনের ১৮-র ১ ধারায় জামাত ইসলাম এবং ইসলামী ছাত্র শিবির এবং তার অন্যান্য যে অঙ্গ সংগঠন সেগুলিকে সরকার নিষিদ্ধ ঘোষণা করিল এবং এটা সন্ত্রাস বিরোধী আইনে যে দ্বিতীয় তফসিল আছে সেইখানে সেই নামগুলো সেই তালিকাভুক্ত হবে। এই দলের আন্ডারে তারা রাজনীতি করতে পারবে না। বাংলাদেশে আইন আছে, তারা যদি বাংলাদেশের কোনো আইনে অপরাধ করে থাকে অবশ্যই তাদের বিচার হবে। কিন্তু এটা যদি আপনারা বলেন গণহারে জামাতে ইসলামের যারা নতুন কর্মী, যারা ১৯৭১-এর পরের জন্ম নিয়েছে কিন্তু তাদেরকে বিচার করা হবে, আমি এরকম গণহারে বিচার করা হবে না। পরিস্থিতি নিয়ন্ত্রণে সক্ষম বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আমরা মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করছি না, ওদের বিরুদ্ধে তো আমরা সেই ৭১ থেকে যুদ্ধ করতেছি, কাজেই এইগুলো আমাদের সক্ষমতা অনেক আছে। এই প্রজ্ঞাপনের বিরুদ্ধে ৩০ দিনের মধ্যে উচ্চ আদালতে আপিল করতে পারবে জামাত শিবির। আইন অনুযায়ী আদালত ৯০ দিনের মধ্যে বিষয়টি নিষ্পত্তি করবে। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।